This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। লেকটাউনের দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তার গৃহ শিক্ষকের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রঞ্জিত। এই অভিযুক্ত গৃহ শিক্ষক অনিমেষ নাগ দীর্ঘদিন ধরে পড়াতো, শেষ পর্যন্ত সেই নাকি মাদক খাইয়ে এই ছাত্রীকে ধর্ষণ করলো। পরিবারের তরফ থেকে অভিযোগটা একটু স্পষ্ট হতে চাইবো, এবং এই অনিমেষ নাগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক অনিমেষ নাগের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। এবং পুলিশ সূত্রে খবর যে দিন 4 আগে এই লেকটাউনের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তরল পদার্থের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ এই গৃহশিক্ষক অনিমেষ নাগের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ গতকাল রাতে পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় লেকটাউন থানায়। এবং লেকটাউন থানার পুলিশ গতকাল রাতেই এই গৃহশিক্ষক অনিমেষ নাগকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এবং তারপরেই এই অনিমেষ নাগকে বিধাননগর আদালতে পেশ করা হয় এবং 10 দিনে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর মহকুমা আদালত তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। এই যে চরম সামাজিক অবক্ষয়, এটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, কিন্তু একজন গৃহ শিক্ষক মিক্সিং উইথ পয়জন, এটা সিরিয়াস অফেন্স। আপনি জানেন যে এটা ইন্ডিয়ান পেনাল কোড 328 সিরিয়াস অফেন্স। অতএব আমার মনে হয় নতুন সরকার যে, আমি দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলও বলেছি যে কাস্টডি ট্রায়াল, দেখুন আজকে গতকালকে মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলেছে যে আমরা চেষ্টা করছি কাস্টডি ট্রায়াল। এদেরকে কাস্টডি ট্রায়াল করিয়ে জেলে থাকিয়ে ওদের চাকরি না খাওয়া পর্যন্ত কিন্তু এই অপরাধ কমবে না। এদিকে বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে আবারও তদন্তকারী অফিসার বদল হলো। আইও জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনু মুখোপাধ্যায়কে। বারুইপুর জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়, এর আগে সরানো হয়েছিল প্রাথমিক তদন্তকারী অফিসার দিগন্ত মণ্ডলকে। গতকালই বারুইপুরে নিহত নাবালিকার পরিবারকে সুবিচারের আশ্বাস দিয়ে এসেছেন আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে ধর্ষণের অভিযোগে ধৃতদের দেহরসের নমুনা। এবার শুনবো, গতকাল ঠিক বারুইপুরে গিয়ে, মানে এই ঘটনার পর দুবার বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী। গতকাল গিয়ে তিনি ঠিক কি আশ্বাস দিয়েছেন শোনাবো। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ, মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। বারুইপুর কাণ্ডের পর স্থানীয়দের দাবি মেনে পুলিশ ফাঁড়ি পেল সূর্যপুর। নতুন পুলিশ ফাঁড়ির ওসির দায়িত্বে শিমুল মণ্ডল। ফাঁড়িতে থাকছেন 2 জন করে এসআই ও এএসআই। পুলিশ ফাঁড়িতে থাকছেন 8 জন কনস্টেবল ও 4 জন মহিলা কনস্টেবল। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন সূর্যপুরে, আর সেখানে একটি পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছেন। আর সেখান থেকেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই এলাকায় সিসিটিভির মধ্যে মুড়ে ফেলতে হবে, যাতে আগামী দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে অভিযুক্তদেরকে চিহ্নিত করা যাবে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক পুলিশ ফাঁড়ির যিনি ওসি রয়েছেন সামিউল হোসেনের নেতৃত্বে পুলিশের আধিকারিকরা তারা এই মুহূর্তে সূর্যপুরের বলবলিয়া এলাকায়, অর্থাৎ এই পুলিশ ফাঁড়ির অন্তর্গত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এলাকার মানুষের সঙ্গে তারা যেমন কথা বলছেন, তথ্য সংগ্রহ করছেন, আর কোথায় কোথায় সিসিটিভি লাগানো যায়
অর্থাৎ লাগালে এলাকার মানুষের ওপর নজরদারি চালাতে সুবিধা হবে, সেই সমস্ত এলাকাগুলোকে তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। আর মুখ্যমন্ত্রী গতকাল এখানে এসে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন ফাঁড়ি উদ্বোধনের পর যে এখানে পুলিশের ধরপাকড় হচ্ছে, অনেক নিরীহ লোকজন গ্রেপ্তার হচ্ছেন বলে কিন্তু খবর আসছে। সেই জায়গাও কিন্তু দেখার বিষয়ে তিনি বলে দিয়েছিলেন। আর তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে যেমন এখানে এলাকার মানুষকে আশ্বস্ত করে মাইকিং করা হয়েছে দোকানপাট খোলার জন্য, স্বাভাবিক ছন্দে যাতে মানুষ ফিরতে পারে। আর তারপর থেকেই সেই ঘোষণার পর থেকেই বলা যেতে পারে আস্তে আস্তে সূর্যপুর স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে। বারুইপুরের সূর্যপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম, এবং পরে পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে CCTV লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। বারুইপুরে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার আরও বেশ কয়েকজন, আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 2 জনের মধ্যে একজন বারুইপুরের বাসিন্দা শামীম আলী খান, দত্তপুকুর থানায় গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গণপিটুনির ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার 7 জন। হোক না, আমাদের তাতে তো আপত্তি নাই, অপরাধী গ্রেপ্তার হোক, কিন্তু অপরাধীর নামে সাধারণ মানুষকে যেন অত্যাচার না হয়। বারুইপুর কাণ্ডে আরও বড় তদন্ত করা দরকার। গোটা ওই 24 পরগনা বেল্ট নারী পাচারের একটা গোটা নারী পাচারকারী জেলা হিসাবে এর আগে তার কুখ্যাতি ছিল, আপনারা জানেন। নারী পাচার, মাদক পাচার ওই বিস্তীর্ণ এলাকায় হয়ে থাকে। এটার সঙ্গে সেটা কোনো সম্পর্ক আছে কিনা দেখা দরকার। আমার তো মনে হয় এটার সঙ্গে নারী পাচারের একটা সম্পর্ক আছে, আমি আগেও বলেছি। নরেন্দ্রপুরে বিজেপির মহিলা সমর্থকের উপর নির্মম অত্যাচার, বিজেপি করায় মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ, মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামীরা, অভিযুক্তদের চিনি না পাল্টা দাবি প্রাক্তন বিধায়কের। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘটনা বলে অনুমান পুলিশের। তোলা না দেওয়ায় মহিলার উপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যাদের নামে অভিযোগ করেছিলাম সেই মহিলারা আমার বাড়িতে ঢোকে আমারই ঘরের খুন্তি চামচ একটা হাতে, ওরা নিজেরা একটা লাঠি নিয়ে এসে যে যেমন পারছে আমাকে মারছে। এবারে একটা আমার ওড়না নিয়েই এত জোরে গলায় ফাঁস দিয়ে বলে মেরেই ফেলে দেবো আজকে। তখন আমার মেয়ে খুব কান্নাকাটি করছে, আমার মাকে ছেড়ে দাও, আমার মা মরে যাবে, আমার মা মরে যাবে। তখন পিঙ্কি বেবি আমার মেয়েকে একটা খুন্তি বাড়ি মেরে বলছে এই চুপ কর, গালাগালি দিচ্ছে ওইটুকানি মেয়েকে। তারিফ তখন কী করলো, ওদের হাত থেকে ব্লেডটা নিয়ে আমার মাথাটা ও আগে ন্যাড়া করলো, করে একটা চড় মেরে আর বলছে খালি অভিযোগ করবি, এটা তৃণমূলের লোক সব। ফিরদৌসী বেগমের নজরুল এদেরকে সাপোর্ট করতো, বিজেপি সাপোর্ট করতাম বলে আমি আর আমার হাজব্যান্ড আমাকে মির্জাফর বলতো আমাদেরকে। এই মির্জাফরদের পাড়ায় রাখা যাবে না, এদের এখান থেকে বার করে দিতে হবে। আমার আর আমার মা বাবার পরিবারকে, 2টো ঘরকে আমাদের আলাদা করে রেখেছে। আমরা বিজেপি করি, আমরা মুসলিম হয়ে বিজেপি করছে, এদেরকে একটা ঘর করে রেখেছে। যারাই আমাদের সাথে আশেপাশে একটু কথা বলতে যায় তাদের বলে এদের যেভাবে দশা করেছি এবার এই দশা তোদেরও করব। কেউ ওদের সাথে মিশবি না, ওদের সাথে কাউকে মিশতে দেয় না, যেই মিশতে যায় তাদের বাড়িতে চড়া হয়ে এরা ঝগড়া করে। আর যদি তৃণমূল মনে করে থাকে যে তার 15 বছরের ওই অত্যাচার আর ওই শাসন চলছে, সেটা তো আমরা চলতে দেব না। আজকে যদি তৃণমূলের মহিলার সাথেও যদি এই ঘটনা ঘটে, ঘটনাটা ঘটেছে বিজেপির কার্যকর্তার সাথে, আমরা বরদাস্ত করব না। আইনের মামলা হয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আপনাদের মাধ্যমে এখনই জানতে পারলাম, আমি জানাবো। তিনি অবশ্যই নিশ্চয়ই জানবেন এবং এর বিচার হবে। যে যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেয়। কোনো মানে এটা
কার কী হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত।